وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله إليه راجعون الذين إذا أصابتهم مصيبة قالوا إنا রহিমা বিবি রহিমা আইয়ুব নবী হাঁটতে পারে না, আল্লাহু আকবার বলেন। আইয়ুব নবীকে তার চাদর দিয়ে এমন ভাবে পেঁচিয়ে পিছনে করে বিবি রহিমা তাকে নিয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। একজন মেয়ের শক্তি আর কতটুকুই থাকে, একজন পুরুষের চেয়ে বেশি থাকেনি কোন। আইয়ুব নবীকে নিয়ে যখন এলাকার নিজ গ্রাম থেকে আরেক গ্রামে গেল, ওই গ্রামেও জায়গা নাই, শেষ পর্যন্ত জঙ্গলের মধ্যে গেল। ওই জঙ্গলের মধ্যে তারা চলে গেল। তাদের কাছে যা খাবার ছিল খাবারও শেষ হয়ে গেছে। এখন কি করবে? বিবি রহিমা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খাবার নিয়ে আসে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। الرحمن الرحيم فاذكروني يذكركم واشكروا لي ولا تكفرون يا إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات ولا تقولوا
يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله قالوا إنا لله قالوا إنا لله وإنا إليه راجعون الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله قالوا إنا لله وإنا إليه راجعون قالوا إنا لله وإنا
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। হযরত আইয়ুব নবীর কথা আপনারা শুনেছেন, কে কে শুনেছেন একটু হাত ওঠা। সবাই আইয়ুব নবীকে চিনি। শাম দেশের বাদশা ছিলেন, শুধু তাই না পয়গম্বর ছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন ধন সম্পদ নাই ওনাকে দান করে নাই, এমন কোন রাজত্ব নাই হযরতে আইয়ুব নবীকে দান করে নাই। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন একদিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতা, শুনো, আমি আমার পয়গম্বর আইয়ুবকে আমি এত কিছু দান করলাম, আমি দুনিয়ার মধ্যে তাকে আমি রাজত্ব দান করলাম, আমি ধন সম্পদ দিলাম, শুধু তাই না তাকে আমি পয়গম্বর হিসাবে কবুল করলাম। আমার পয়গম্বর এত সম্পদ দিয়েছি, আমি বাদশা বানিয়েছি, তারপরেও কোনো দিন আমার নামটা একটা বারের জন্য ভুলে নাই। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন? সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন? আর একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একবারের জন্য আল্লাহ তাআলাকে ভুলে নাই। এই কথাটা আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বলছে, বলার সময় ইবলিস এই কথাটা শুইনা ফেলাইছে। ইবলিসে শোনার পর আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আইয়ুব নবী তো সুখে পড়েছে, এই জন্য তোমাকে সে ভুলে নাই। যদি দুঃখের মধ্যে পড়ে যায়, অশান্তির মধ্যে পড়ে যায়, সে তোমাকে ভুলে যাবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইবলিসকে বলেন না, আমার আইয়ুব কোনোদিন আমাকে বলবে না। আল্লাহু আকবার বলেন। আমার কথা আপনারা বুঝেন তো? আমার আইয়ুব আমাকে কখনো ভুলবে না। শয়তান বলে, তাহলে আল্লাহ তাআলাকে বলতেছে শয়তান, তাহলে পরীক্ষা হয়ে যাক। আবার আল্লাহ বলে, ঠিক আছে তাহলে পরীক্ষা করো। তাহলে আমি করব কিভাবে? আমাকে ক্ষমতা দেন, ক্ষমতা ছাড়া আমি করব কি করে? যা, তোকে ক্ষমতা দিলাম, দেখি আমার পয়গম্বরকে তুই কিছু করতে পারিস কিনা। সে যে আমার নাম জপেস, সুখে থাকলেও জপেছে, এখন যদি তাকে আমি দুঃখ দেই, ওই সময় আমার নাম জপবে। সুবহানাল্লাহ পড়ে। হযরত আইয়ুব নবীর এত সম্পদ ছিল, উটের হাজার হাজার উট ছিল, উটের যে পাল ছিল, উটের পাল ছিল, যেই জায়গার মধ্যে উট আছে ওই জায়গার মধ্যে ওনার হাজার হাজার উট আছে, মানে উটের পাল। শয়তান একবার এমন একটা বাতাস ছেড়েছে, যেই বাতাসের কারণে সাথে সাথে হাজার হাজার উটগুলো মারা গিয়েছে। উটগুলোকে যারা দেখে, এই উটগুলিকে পাহারা দেওয়ার জন্য একজন কর্মী থাকে কিনা বলেন? একজন কর্মী আছে। এই কর্মী পয়গম্বরের কাছে গিয়ে বলে, এ পয়গম্বর, যেই উটগুলো ছিল এই উটগুলো আমি কিভাবে আপনার কাছে বলি, আমি তো বলতে সাহস পাচ্ছি না। আমার উটগুলো হঠাৎ করে সবগুলো উট মারা গেল, একটা উটও আমার কাছে আর নাই, সবগুলো উট মারা গিয়েছে। এখন কি করব? পয়গম্বর বলেন, কোনো ধৈর্য হারানো যাবে না। যেই মালিক আমাকে সম্পদ দিয়েছে, এই মালিক আমার কাছ থেকে সম্পদ নিয়ে গেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা বকরির বেড়ার পাল ছিল। শয়তান চিন্তা করলো, আইয়ুব
এত হাজার হাজার উট নষ্ট করলাম, তারপরেও আল্লাহ তাআলার প্রতি কোনো সন্তুষ্ট হয় নাই। তাহলে এবার বকরির যেই পাল আছে, ভেড়ার পাল আছে, ওই ভেড়ার পালের মধ্যে যায়, ওইখানেও গিয়ে এমন একটা ফু দিয়েছে, এমন একটা বাতাস ছেড়েছে, সমস্ত বকরি বেড়ার সাথে সাথে মারা গিয়েছে। আইয়ুব নবীর কাছে গেল, যে কর্মী ওইখানে, যে শ্রমিক থাকে, কর্মী থাকে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলল, হে পয়গম্বর, আপনার কাছে বলার সাহস পাচ্ছি না, আপনার কাছে বলার সাহস পাচ্ছি না, সমস্ত যে বেড়া বকরি আছে কিভাবে যে মারা গেল জানি না। আইয়ুব নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে পরীক্ষা করছে, আমার মালিক আমাকে পরীক্ষা করছে। আমার আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আমাকে ধৈর্য, আমাকে ধারণ করতে হবে। আমার আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আল্লাহ নিয়ে গেছে, কোনো আফসোস নাই। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আমার কোনো আফসোস নাই। এই কথা বলে ওই কর্মীকে সান্ত্বনা দিল। এখন কি করবে? আইয়ুব নবীর কৃষির একটা খামার ছিল, বিশাল বড় খামার ছিল। আল্লাহু আকবার বলেন। শয়তান চিন্তা করলো, ইবলিস চিন্তা করলো, এখনো কাজ হচ্ছে না। সে আল্লাহর নাম ভুলে না, আল্লাহর প্রতি কোনো অসন্তুষ্ট হয় না। এবার তার কৃষি ক্ষেতগুলো যা আছে, এমন এমন একটা ফু দিয়েছে, পোকামাকড় চেরেছে শয়তান, সমস্ত কৃষির যত ক্ষেত আছে সকল ফসল সাথে সাথে নষ্ট হয়ে গিয়েছে। শেষ মুহূর্তে ওই সময় এই ক্ষেত, ওনার যত ক্ষেত আছে সব তো নষ্ট হয়ে গেছে। সবাই এসে আল্লাহর নবীর কাছে বলল, হে পয়গম্বর, আমাদের তো সব কিছু শেষ হয়ে গিয়েছে, এখন আমরা কি খাবো? সামনের দিনগুলো আমরা কিভাবে চলব? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা কোনো টেনশন করো না, আমার যেই গোডাউন আছে, ওই গোডাউনের মধ্যে তো 3 বছরের মাল জমা আছে। সুবহানাল্লাহ পড়ে। তোমরা কোনো টেনশন করবে না, 3 বছরের জন্য মাল জমা আছে। শয়তান এই কথা শোনার পর ওই মালগুলোর দিকে তার নজর গেল, ওই মালগুলো শেষ করে দিল, খাবার দাবার সব কিছু শেষ হয়ে গিয়েছে। এখন কি করবে? এখন কি করবে? হযরতে আইয়ুব নবী এর পরেও কোনো ধৈর্য হারায় নাই, ধৈর্য হারায় নাই। আইয়ুব নবীর 14টি সন্তান ছিল, ছেলে সন্তান। কয়জন? 4 জন বিবি ছিল। কয়জন বিবি? 4 জন বিবি ছিল, 14টা সন্তান ছিল। শয়তান দেখলো তার যে মাল আছে, মালের ক্ষতি করার পরেও আইয়ুব নবী আল্লাহকে ভুলে নাই, আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট আছে। আমার আল্লাহ যা করেছে আমার ভালোর জন্য করেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আইয়ুব নবীর সন্তানগুলো একদিন রাতের বেলা পড়তে বসেছে। আইয়ুব নবীর সন্তানগুলো যখন পড়তে বসলো, হঠাৎ করে সন্তানগুলোর উপর একটা দেয়াল ফেলে দিল, একেবারে ধাক্কা মেরে ফেলে দিল। সমস্ত সন্তানগুলো দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। একসাথে 14টা ছেলে তার এই দেয়াল পড়ে সাথে সাথে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছে। আবার আপনার সন্তান যদি 1 জন মারা যায়, 2 জন মারা যায়, একসাথে যদি আপনার 3 জন মারা যায়, আমাদের কি অবস্থা হবে একবার চিন্তা করেন। কিন্তু আইয়ুব নবী 14 জন সন্তান, ছেলে সন্তান আইয়ুব নবীর কাছ থেকে আল্লাহ নিয়ে গিয়েছে। শয়তান তাদের শরীরের ওপরে দেয়ালটাকে ফেলে দিল। এরপরেও আইয়ুব নবী আল্লাহ তাআলার প্রতি কোনো অসন্তুষ্ট হয় নাই। আল্লাহু আকবার বলে।
এবার কি করবে শেষ পর্যন্ত? শয়তান চিন্তা করলো, মাল নিলাম, সন্তান নিলাম, সব কিছু নিলাম, এরপরেও আল্লাহর বান্দা তো আল্লাহকে ভুলে না, আল্লাহ তাআলার প্রতি কোনো অসন্তুষ্ট হয় না। এবার আইয়ুব নবীর শরীরের উপরে নজর দিয়েছে, এমন এক ফু দিল তার শরীরের মধ্যে, কেমন যেন গোটা গোটা হয়ে গিয়েছে, মানে বসন্তের মতো হয়ে গিয়েছে, শরীরের মধ্যে পচন ধরে গেছে, পা থেকে গলা পর্যন্ত এমন কোনো জায়গা নাই যে জায়গাটুকু পচে নাই। গোশতগুলো আলাদা হয়ে যায়, ওই গোশতগুলো আলাদা হয়ে যায়, এমন ভাবে পচে গেছে যেই পচার কারণে তার শরীর থেকে গোশতগুলো আলাদা আলাদা হয়ে যায়। শয়তান এমন ফু দিল, ফু দেওয়ার কারণে তার শরীরের গোশত যে আছে গোশতগুলো এমন ভাবে আলাদা হয়ে যায়। তারপরেও আল্লাহর নবীজি এটাকে ভুলে নাই। আল্লাহর নবীজি কি, আল্লাহর নবী পয়গম্বর, আল্লাহ তাআলাকে ভুলে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীর থেকে পচা গন্ধ বের হয়েছে, দুর্গন্ধ। 4 জন স্ত্রীর মধ্যে 3 জন স্ত্রী চলে গেছে, তার এই গন্ধ সহ্য করতে পারে না। 3 জন স্ত্রী চলে গেছে, তার শরীরের যেই দুর্গন্ধ বের হয়, 4 জন স্ত্রীর মধ্যে 3 জন স্ত্রী সহ্য করতে পারে নাই, চলে গেছে, তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। এত দুর্গন্ধ শরীরের মধ্যে, কিন্তু একজন বিবি যায় নাই, তার নাম হলো বিবি রহিমা। আল্লাহু আকবার বলেন। আপনাদের কষ্ট হচ্ছে? একজন বিবি যায় নাই। আইয়ুব নবী বিবিকে ডাক দিয়া বলে, সংক্ষেপে বলি, ও প্রাণের বিবি, আবার 3 জন বিবি চলে গেল, তুমিও চলে যাও, তুমিও চলে যাও। তুমি কেন যাও না? তুমি চলে যাও, তোমাকে বিদায় করে দিলাম, তুমি চলে যাও। না না না, আমি যাব না, কারণ এই বিবি রহিমা তো সাধারণ কোনো মেয়ে নয়। এই বিবি রহিমা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের ঘরের মেয়ে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি রহিমা উত্তর দিল, হে পয়গম্বর, আমি আপনার সুখের সময় ছিলাম, আপনি বাদশাহ, আমি হলাম রানী, মানে বাদশার স্ত্রী হলো রানী। আপনার সুখের সময় আমি ছিলাম, এখন আপনার দুঃখের সময়। এখন যদি আপনাকে ছেড়ে আমি চলে যাই, আমার চেয়ে বড় বেঈমান এই পৃথিবীর মধ্যে আর হতে পারে না। এবং আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এলাকার মানুষ যারা আছে, এলাকার মানুষ, শয়তান এখন এমন ভাবে ওয়াসওয়াসা দিল, সংক্ষেপে আপনাদেরকে বলি, শেষ করে দিব সম্মানিত ভাইয়েরা আমার। কিন্তু এলাকার মানুষ আইয়ুব আলাইহিস সালামের প্রতি একটা ক্ষিপ্ত হয়ে গেলেন। কেমন ক্ষিপ্ত হয়ে গেলেন? তার দুর্গন্ধে অনেক জায়গার মধ্যে ছড়িয়ে পড়ে। এলাকার মানুষ সবাই একসাথে হয়েছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল, গিয়ে বলল, আপনি এখান থেকে চলে যান, আমাদের এলাকা থেকে, আপনার এখানে আর থাকা সম্ভব না, আপনার জন্য আমরা থাকতে পারছি না। এই পয়গম্বর, আমরা কষ্ট করছি, আমরা আপনার জন্য থাকতে পারছি না, আমরা হয় আপনি চলে যাবেন, না হলে আমরা সবাই এলাকা ছেড়ে চলে যাব। পয়গম্বর ডাক দিয়ে বলে, না না না, তোমরা যেও না, আমি চলে যাই। পয়গম্বর চলে গেল, বিবি রহিমাকে নিয়ে যখন চলে যায়, চলে যাওয়ার পরে ওনার গ্রাম ছেড়ে অন্য আরেকটি গ্রামের মধ্যে যখন গেল, ওই গ্রামের মধ্যেও গিয়ে কোনো জায়গা পেল না। কোথায় যাবে, কোথায় যাবে, কোথায় যাবে?
রহিমা বিবি রহিমা আইয়ুব নবী হাঁটতে পারে না। আল্লাহু আকবার বলেন। আইয়ুব নবীকে তার চাদর দিয়ে এমন ভাবে পেঁচিয়ে পিছনে করে বিবি রহিমা তাকে নিয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। একজন মেয়ের শক্তি আর কতটুকুই থাকে, একজন পুরুষের চেয়ে বেশি থাকেনি কোন? আইয়ুব নবীকে নিয়ে যখন এলাকার নিজ গ্রাম থেকে আরেক গ্রামে গেল, ওই গ্রামেও জায়গা নাই, শেষ পর্যন্ত জঙ্গলের মধ্যে গেল। ওই জঙ্গলের মধ্যে তারা চলে গেল। তাদের কাছে যা খাবার ছিল খাবারও শেষ হয়ে গেছে। এখন কি করবে? বিবি রহিমা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খাবার নিয়ে আসে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা দেখো, আমি আইয়ুবকে যখন সুখে রেখেছিলাম, আমার পয়গম্বরকে আমি যখন সুখে রেখেছিলাম, তখনও আমি আল্লাহ তাআলাকে ভুলে নাই। এখনো আমি তাকে এত সুস্থ দিয়েছি, পরীক্ষা করতেছি, এখনো আমি আল্লাহ তাআলাকে ভুলে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ, পা থেকে গলা পর্যন্ত এমন কোন জায়গা নাই, এমন কোন জায়গা নাই যেখানে পছন্দরে নাই, যে আমার এমন কোন জায়গা নাই এই জায়গার মধ্যে বসন্তের মতো গোড়া হয় নাই। কিন্তু আমি আল্লাহ আপনার কাছে একটা আরজি করছি, যে আরজিটা হলো আমি আপনার নামটা সদা সর্বদা আমি জপি। আল্লাহ, আমার সারা শরীর পচে যাক, আপনি আমার জিহ্বাটাকে পৌঁছে দিয়েন না, আমার জিহ্বাটাকে আপনি সুস্থ রাখবেন, যেন জিহ্বাটা দিয়ে আমি আপনি আল্লাহর নামটা আমি জপতে পারি। সুবহানাল্লাহ পড়ে। আজকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জিহ্বা দিয়েছে, আল্লাহর নাম জপ দূরের কথা, মানুষকে গালি দিয়ে কুল পায় না। কথা বলেন ঠিক কিনা? বাজে কথা বলতে বলতে আমাদের জিহ্বাকে আমরা নষ্ট করে দিয়েছি, মানুষের সমালোচনা করতে করতে আমরা নষ্ট করে দিয়েছি, মিথ্যা বলতে বলতে গুনাহ করতে করতে নিজের জবানটাকে শেষ করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এখন তো মানুষ কয় একটা করে আরেকটা। কথা কোন ঠিক কিনা? এক জবানে ছয় কথা বলে। আপনাকে বলেছে টাকা দিবে আজকে, সেই টাকা 5 বছরে পাওনা টাকা দেয় না। কথা কোন ঠিক কিনা? পাওনা টাকা গিয়া চাইলে উচিত টাকা দিবে না, আরো আপনার সাথে ঝগড়া করে। জবানের যে বল খেলাফ করে কি করে না বলেন? আমাদের সাথে এরকম হয়েছে। টাকা পাই, এই টাকার জন্য 12টা 15টা ডেট দিছে। আমার সাথে এরকম হয়েছে, আমি নাম বলবো না তাকে, কারণ এই আলোচনা তো মিডিয়াতে যাবে, আমি তাকে অসম্মানই করব না। আমাদের সাথে এরকম করে কিভাবে থাকবেন দুনিয়ার মধ্যে বলেন? সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে জবান দিয়েছে, এই জবানের হেফাজত করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জবান দিয়েছে কে? এই জবানের হেফাজত করতে হবে কিনা বলেন? এই যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা,
আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে জবান দিয়েছে, এই জবান দিয়ে মালিকের ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার নাম জপতে হবে, আল্লাহ তাআলার নাম জপতে হবে, আল্লাহ তাআলার জিকির করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জবান দিয়ে কোনো বাজে কথা বলা যাবে না, এই জবান দিয়ে কাউকে কোনো কষ্ট দেওয়া যাবে না। কারণ আপনি জানেন না আজকে একজন মানুষকে আপনি এই জবান দিয়ে কষ্ট দিয়েছেন, আজকে আপনি একজনকে কষ্ট দিয়েছেন, আপনি আগামীকাল যে মারা যাবেন এর কোনো গ্যারান্টি আছে বলেন? আপনি তো মারাও যেতে পারেন। যেই মানুষটাকে আপনি কষ্ট দিয়েছেন এই মানুষের কাছে আপনি ক্ষমাও চাওয়ার সময়টুকু পাবেন না। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষটাকে আপনি কষ্ট দিয়েছেন কাল কিয়ামতের ময়দানে সেই মানুষটা এই জবানের জন্য আপনাকে ধরবে। বাঁচার কোনো উপায় আছে? উপায় আছে নি? আপনার বাঁচার কোনো উপায় থাকবে না। এই দুনিয়ার মধ্যে অনেকে অনেককে কষ্ট দেয়। একজন দুর্বল মানুষকে সবল মানুষ কষ্ট দেয়, সে বিচার করতে পারে না, পর্দাইনার কাছে যায়, এলাকার সর্দারের কাছে যায়। সর্দারের কাছে যদি যায় গিয়ে বিচার চাই, উল্টা তাকে ঘুষ দিয়ে তার উপরে জুলুম করে, কিন্তু ওই লোককে ছেড়ে দেয় যে অপরাধী করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে যে কষ্ট দিয়েছে জবান দ্বারা, হাত দ্বারা, আপনি কোনো প্রতিশোধ নিতে পারেন না, আপনি কোনো বিচার করতে পারেন নাই। কিন্তু কাল কিয়ামতের ময়দানে যে আপনাকে দুনিয়াতে কষ্ট দিয়েছে আপনি কোনো বিচার করতে পারেন নাই, হক বিচার আপনি পান নাই। কাল কিয়ামতের ময়দানে ওই দুর্বল লোক আপনার প্রতিশোধ কাল কিয়ামতের ময়দানে নিবে, এছাড়া আপনি বাঁচতে পারবেন না। জবানের হেফাজত করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে, যেই জবান দিয়ে আল্লাহ তাআলার নাম জপবেন, যেই জবান দিয়ে কোরআন পড়বেন, যেই জবান দিয়ে মালিকের ইবাদত করবেন, যেই জবান দিয়ে সালাত আদায় করবেন, যেই জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করবেন, যে জবান দিয়ে নবীজির উপরে দুরূদ পড়বেন, যে জবান দিয়ে ইস্তেগফার পড়বেন, এই জবান দিয়ে তো কোরআন পড়া হয় না, ইস্তেগফার পড়া হয় না, দুরূদ পড়া হয় না, এই জবান দিয়ে শুধু বের হয় ফাইট্টা যায়। এই যুবক আছে না নাই বলেন? একটু জোরে কর, আসেনি? এই জবানের হেফাজত করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আইয়ুব নবী আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমাকে কষ্ট দিয়েছো, তুমি সুখের সময় আমি বাদশা ছিলাম, তুমি আমাকে অনেক কিছু দান করেছো, তুমি আমাকে যা দান করেছো আমি তোমার প্রতি সন্তুষ্ট ছিলাম, তুমি আমাকে সামদেশের বাদশা বানিয়েছো, আমি সন্তুষ্ট ছিলাম, আমি তোমার শুকরিয়া আদায় করেছি, আমি তোমার ইবাদত করেছি, আমি তোমার নামটা একবারের জন্য ভুলি নাই। আল্লাহ আমি তোমার কাছে কোনো অভিযোগ করি নাই। শুধু তাই না, এই পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত, গলা পর্যন্ত আমার শরীরের এমন কোনো জায়গা নাই, এমন কোনো জায়গা নাই যেই জায়গাটুকু পছন্দরে নাই, এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে গোটা হয় নাই, পচে যায় নাই, তারপরেও তোমার দরবারে আমি কোনো অভিযোগ করি নাই। আল্লাহ আমি কোনো অভিযোগ করতে চাই না, আজকে তোমার দরবারে আমি অভিযোগ করলাম। আল্লাহ একটা অভিযোগ, তুমি আমার সমস্ত শরীর যদি শেষ করে দাও আমার কোনো আফসোস নাই, আমি তোমার প্রতি কোনো অভিযোগ করব না। একটা অভিযোগ আজকে তোমার কাছে আমি করেছি, যেই জবান দিয়ে আমি তোমার ইবাদত করেছি, সারা জীবন তোমার নাম জপেছি, আল্লাহ আল্লাহ জিকির করেছি, তোমার প্রশংসা করেছি, আমি যেই জবান দিয়ে তোমাকে স্মরণ করেছি, মালিক তুমি
তুমি আমার এই জবানটাকে, এই জিহ্বাটাকে তুমি পৌঁছে দিও না। যদি তুমি পৌঁছে দাও, আমি তোমার মধুর নাম আল্লাহ আল্লাহ আমি জপতে পারবো না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান। একটু বলেন সবাই আল্লাহ তাআলার প্রশংসা। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহি না শুধু তোমার গুণগান, অন্ধ গাহি না শুধু তোমার গুণগান। বুঝে অবুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল যাও, যাও আমার আইয়ুবের কাছে যাও, গিয়ে বলবি আইয়ুব যেন জমিনের মধ্যে একটা আঘাত করে। উরকুদ বিরিজিলিক হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আরেকটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? উরকুদ বিরিজিলিক হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। এ জিব্রাইল যাও, গিয়ে তুমি বলো আমার আইয়ুবকে যেন জমিনের মধ্যে একটা আঘাত করে, পা দিয়ে একটা আঘাত করে। যদি পা দিয়ে আঘাত করে ওই জমিন থেকে পানি প্রবাহ হবে, পানি বের হবে। আর এই পানি দিয়ে যদি আমার পয়গম্বর গোসল করে, সাথে সাথে আমার পয়গম্বরের পুরা শরীর আগের চেয়ে ভালো হয়ে যাবে, আগের চেয়ে সুন্দর হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আইয়ুব নবী পা দিয়ে আঘাত করলেন জমিনের মধ্যে, জমিন থেকে পানি বের হলো। পানি বের হওয়ার সাথে সাথে আইয়ুব নবী পানি দিয়ে গোসল করলেন। আইয়ুব নবী গোসল করার সাথে সাথে নবীজি আইয়ুব নবী ভালো হয়ে গেলেন, সুস্থ হয়ে গেলেন। ফাঁক দিয়ে একটা মজার ব্যাপার, এই মজার ব্যাপারটা হলো যে বিবি, উনার স্ত্রী যে রহিমা, যে বিবি রহিমা, উনি তো মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে। ওই দিনও কাজ করতে গিয়েছে। ওই দিন যখন কাজ করতে গেল, কাজের কাজ থেকে এসে দেখে আইয়ুব নবী সুস্থ হয়ে গেছে, উনি চিনে না। আমার পয়গম্বর কোথায়? হে পতি, আমি কাজে গিয়েছিলাম, আমি মানুষের বাড়িতে কাজে গিয়েছিলাম। আমার পয়গম্বর, আমার স্বামী এখানে ছিল, কিন্তু এখন কোথায়? আপনি কে? হ্যাঁ, কিন্তু আপনার মতো চেহারা। আইয়ুব নবী বিবি রহিমাকে বলে, ও আমার প্রাণের স্ত্রী, তুমি চলে গেছো কাজের মধ্যে, তুমি চলে গেছো। এই ফাঁক দিয়ে জিব্রাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। আমি জমিনের মধ্যে আমার পাটাকে আঘাত করতাম, পানি বের হবে আর আমি গোসল দেব। আমার আল্লাহ তাআলার নির্দেশে আমি করলাম। আমার মালিক আমাকে আগের চেয়ে পরিপূর্ণ সুস্থতা দান করেছে। শুধু তাই না, আগের চেয়ে অনেক সুন্দর দেহের, অনেক সুন্দর দেহ আল্লাহ তাআলা আমাকে দান করেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা পরীক্ষা করার ফজিলত নিকট। আমাদের কি কোনো কঠিন বিপদের মধ্যে যদি আমরা পড়ি, আমাদের কি ধৈর্য হারানো যাবে? এমন কোন পয়গম্বর নাই আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেন নাই। আর আমরা তো মানুষ সাধারণ, আমাদেরকে পরীক্ষা করলে আমরা পিছু হটব না, আমরা ধৈর্য ধরব। আমার আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যখন কোন মুমিন কোন বিপদের মধ্যে পড়ে যায়, কোন মুমিন যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায়, কোনো মুসিবতের মধ্যে পড়ে যায়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে ইমানদারেরা, তোমরা সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন কোন পয়গম্বর নাই যেই পয়গম্বরকে পরীক্ষা করে নাই। আইয়ুব নবীর কথা যদি বলি আরো বলা যাবে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর নাম আপনারা শুনেছেন কিনা? কোন কেমন পরীক্ষা আল্লাহ তাআলা করেছে। সবার চেয়ে বেশি কষ্টের পরীক্ষা ইব্রাহিম নবী পেয়েছে। আপনারা তো জানেন। আমি কার কথা বলবো দেখেন, আমার আব্বার কথাই আপনাদেরকে আমি একটু শেয়ার করে যাই। আমার আব্বাজি আজকে ৩৫ বছর যাবত অসুস্থ। আল্লাহু আকবার বলেন। আইয়ুব নবী কয় বছর ছিল? কেউ কেউ বলে যে 18 বছর, কেউ বলে 12 বছর, ধরলাম 18 বছর। আমার আব্বা আলেম, আমার দাদাজিও আলেম। আমার দাদাজি শিব্বির আহমদ উসমানীর খলিফা ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা তো নাম শুনেছেন যে শিব্বির আহমদ উসমানীর খলিফা। আমার যে দাদা, ওনার প্রধান খলিফা ছিলেন। আর আমার আব্বাও আলেম। আজকে ৩৫ বছর যাবত মানে বিছানার মধ্যে তার হাজত সারে, প্রস্রাব পায়খানা সব। মানে বিছানা তো আর করে না, আমার মা পরিষ্কার করে। আল্লাহু আকবার বলেন। ৩৫ বছর আপনাদের চোখে আসেনি এই আপনাদের এলাকায় যে ৩৫ বছর একজন লোক মানে বিছানাতে পড়া? বলেন আছে? আছে? আপনার এই কিশোরগঞ্জের মনে হয় না, কিশোরগঞ্জ, ঢাকা, কয়েকটা জেলার ভিতরে আমি পুরা বাংলাদেশ মনে গ্যারান্টি দিতে পারি, মনে হয় না নাই। ৩৫ বছর সর্বোচ্চ রেকর্ড। কিন্তু আমার বাবাকে আমি কোনোদিন দেখি নাই এক ওয়াক্ত সালাত যে উনি ইচ্ছা করে উনি কাজা করেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহর কসম করে বলি, জিন্দেগিতে আমি দেখি নাই আমার পিতা হযরত মাওলানা আমানুল্লাহ উসমানী উনি অসুস্থ থাকা অবস্থায় জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ তিনি ছেড়ে দিয়েছেন। 3:30টায় 4টায় উঠবে, উঠে উনি তাহাজ্জুদ পড়ে। আমার বাবা দেখে আমি প্রশংসা করতেছি না, আপনাদেরকে এটা মানে এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে পরীক্ষার মধ্যে পড়েছে, এরপরেও ঈমান হারায় নাই, আল্লাহ তাআলাকে ভুলে নাই। সুবহানাল্লাহ পড়েন। এমন মানুষ আসেনি অনেক জামানায়, খুব কম। বিশ্বাস না হলে আমার বাড়িতে যাবেন, আরেকটা পরিচয় দেয়া যায়, আমি কিন্তু কিশোরগঞ্জের সন্তান। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি খুশি না বেজার? আমি আপনার আমার এলাকার মানুষ, আমি কিশোরগঞ্জের সন্তান, আপনাদেরই সন্তান আমি। আমার বাড়ি হলো ভৈরব আকবরনগর আমার গ্রাম। আপনারা যায় আমার বাবারে কালকেও চাইলে গিয়ে দেখে আসতে পারেন। কালকে যদি চান আপনারা দেখে আসতে পারবেন। এখনো তাহাজ্জুদ পড়ে, এখনো নামাজ মিস দেয় না। শুধু তাই না, ওযু করতে পারে না নিজে। সম্মানিত ভাইয়েরা আমার, ওযুটা পর্যন্ত আমার মা করিয়ে দেয়। কিভাবে করে? আমার আব্বার চেহারার মধ্যে পানি দেয়, আমার বাবা ওনার নাকের মধ্যে পানি দেয়, সবকিছু করতে পারে, হাত ধুতে পারে, কিন্তু পাটা যে নিচে নাই মা এভাবে ধুবে সেই শক্তি নাই। কারণ তিনি হাঁটতে পারে না, তিনি দাঁড়াতে পারে না। আমার মা উজু করিয়ে দেয়, আর আমার বাবা সালাত আদায় করে তাহাজ্জুদ থেকে শুরু করে যা আছে করে। আলহামদুলিল্লাহ পড়েন সবাই। আল্লাহর কসম করে বলতে পারি, আমার জীবনে কোনোদিন এত আমলদারি লোক আমি দেখি নাই।
কোন সন্তান বলতে পারবেনি তার আব্বার কথা। মুসলমান ভাইয়েরা, এই কথা বলার উদ্দেশ্য হলো আশপাশের মা বোন পর্দার আড়ালে যারা আছেন, আমার কথা যারা শুনছেন, স্বামী যদি অসুস্থ হয় ধৈর্য হারাবেন না, স্বামীকে ছেড়ে যাবেন না। স্বামীর সুখের সময় আপনি যেমন ছিলেন, দুঃখের সময়ও আপনি থাকবেন, তাহলে আল্লাহ তাআলাকে আপনি পাবেন। কথা বলেন ঠিক কিনা? কিছু সুবিধাবাদী মহিলা আছে, টাকা আছে, স্বামীর কাছে আছে, টাকা নাই, স্বামীর কাছ থেকে ভালোবাসা জানালা দিয়ে ফলায়। কথা কোন ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? আপনার টাকা আছে, স্বামীর প্রতি ভালোবাসা আছে, টাকা নাই, স্বামীর প্রতি ভালোবাসা নাই। সবাই না, কিছু স্ত্রী ছাড়া। এই যুগে বেশিরভাগই এরকম। যেই মানুষটা আপনার জন্য কষ্ট করে আপনাকে খাবারের ব্যবস্থা করে, সেই মানুষটা হঠাৎ করে পঙ্গু হয়ে গেছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেই মানুষটাকে ছেড়ে চলে যায়। এমন মানুষ আছে না নাই? অনেক মানুষ আছে সমাজে। সম্মানিত ভাইয়েরা, আবার সেজন্য আমার মা বোনেরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন, স্বামী যদি কোনো কষ্ট করে, স্বামী যদি অসুস্থ হয়ে যায়, স্বামীকে কোনোদিন অবহেলা করবেন না। স্বামী যেমন আপনাকে সুখ দিয়েছে, যখন স্বামীর টাকা ছিল আপনাকে সুখ দিয়েছে, আজকে টাকা নাই, আল্লাহ তাআলার উপরে আপনি ধৈর্য ধারণ করবেন, দেখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়েও বেশি আপনাকে দিবে। আগে যেমন ছিল, আপনি যদি ধৈর্য ধরতে পারেন, এর চেয়েও 1000 গুণ বেশি সুখী আপনাকে আল্লাহ তাআলা দান করতে পারে কি পারে না? বলে বন্ধু, এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করার জন্য এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। আপনি যদি পরীক্ষার সময় আপনি ধৈর্য ধারণ করতে পারেন, অনেক বিপদ আপনাকে দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন, অনেক মুসিবত আপনাকে দিবে। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যকারীদের সাথে আছে, অধৈর্য যারা তাদের সাথে আমার আল্লাহ নাই। আপনাদের কষ্ট হচ্ছে? ও বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও পরীক্ষা করলেন। কেমন পরীক্ষা? যখন কাফেররা আগুনের ব্যবস্থা করলো, লাকড়ির ব্যবস্থা করলো, আগুন অনেক বড় জায়গা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলে দিবে, আগুনের মধ্যে জ্বালিয়ে দিবে। ইব্রাহিম নবী কোনো ধৈর্য হারায় নাই। সংক্ষেপে বলি, আপনাদের কষ্ট হচ্ছে? ইব্রাহিম নবী উনার জন্য লাকড়ি নিয়ে আসলেন, উনাকে আগুনের মধ্যে ফেলে দিবেন। কাফেররা সব কিছু ব্যবস্থা করলো, উনাকে আগুনের মধ্যে ফেলে দিবে। অনেক ফেরেশতা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসলো, এসে বলল, আপনাকে কি আমরা সাহায্য করতে পারি? ইব্রাহিম নবী বলেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো। জিবরাইল এসে বললেন, জিবরাইল এসে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে বলেন, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? আপনি যদি চান এই আগুন থেকে আমি আপনাকে বাঁচাবো। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, এটা কি আপনার ইচ্ছায় এসেছেন নাকি আল্লাহ তাআলা পাঠিয়েছে? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, জিবরাইল বলে, আমাকে আল্লাহ তাআলা বলেছেন যদি আমার কাছে আপনি সাহায্য চান আমি আপনাকে সাহায্য করব, আর যদি আমার কাছে সাহায্য না চান এটার জন্য আল্লাহই যথেষ্ট।
সম্মানিত ভাইয়েরা আমার, দিলের কান লাগিয়ে কথাগুলো শুনবেন ও বুঝবেন। ইব্রাহিম খলিলুল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, তুমিও মাখলুক আমিও মাখলুক। আমার আল্লাহ তাআলা, যে আল্লাহ আমাকে বানাইছে, যে আল্লাহ আমাকে পয়গম্বর করে দুনিয়ার মধ্যে পাঠাইছে, আমি সেই আল্লাহ ছাড়া তোমার